আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই ভালো আছে। স্বাধীনতার শুভেচ্ছা সবাইকে। আর বাকি অন্য কিছুই বলবো না। এখন আর কষ্টের কথা বলতে ইচ্ছে করছে না, কারো মন খারাপ করে দিতে, বা আমার নিজের মনটা এখন একটু স্বাভাবিক হয়েছে, তো কোনো কিছুই আর বলবো না। যাই হোক, আশা রাখি সব কিছু অনেক সুন্দরভাবে হবে, আর সুন্দরভাবে ইনশাল্লাহ হচ্ছে। সবাই সবাইকে রেসপেক্ট করে সুন্দর করে সব কিছু গড়ে উঠুক। তো আজকে আমি আপনাদের একটা খুব সহজ আলুর চপ রেসিপি করে দেখাবো। এখানে আমি আলু চপ তৈরি করতে এখানে 2টা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। আমি মাইক্রোওয়েভে আলুগুলি সিদ্ধ করে নিছি, তারপর ম্যাশড করে নিলাম। এই আলুর চপটা এত সহজ আর এত মজার, আলু ভর্তা দিয়ে আলুর চপ। কিন্তু যখন এটাকে খাবেন, মানে খাবার সময় বোঝা যাবে এটার আসল মজাটা, এত টেস্টি হয় আর এত সহজ বানানো। আর আমি এখানে 3 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি নেব। আমি এখানে আসলে পুদিনা পাতা নিয়েছি আমার বাগানের, কারণ আমার কাছে ধনিয়া পাতা ছিল না। তো অবশ্যই আপনারা ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। পুদিনা পাতার চেয়ে কিন্তু ধনিয়া পাতা এই চপটা বেশি ভালো লাগে। আর সরিষা তেল আমি এখানে বেশ অনেকটা নিয়েছি, 3 টেবিল স্পুনের চেয়ে বেশি। কাঁচা পেঁয়াজ কুচি আমি নিয়েছি, একটা বড় পেঁয়াজের অর্ধেক। পেঁয়াজ আর সরিষা তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ কুচি আমি এখানে নিয়েছি 1 টিস্পুন, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। রেড চিলি ফ্লেক্স, লাল চিলি, লাল মরিচের, শুকনা মরিচের ফ্লেক্স আমি নিয়েছি 1 টেবিল স্পুন। আর ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন। এই 2টা উপকরণ বাদে সবই কিন্তু আমাদের আলু ভর্তার উপকরণ। তো আশা রাখি আপনাদের এই মানে ঝটপট এই রেসিপিটা আপনাদের অত্যন্ত কাজে আসবে আর ভালো লাগবে। আপনারা এখানে সরিষা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য, ছোট ছোট বাবুরা কিন্তু, মানে ছোট ছোট বাচ্চারা, ওরা কিন্তু টিফিনের জন্য বা ওদের স্ন্যাকের জন্য এটা বানিয়ে দিতে পারেন। তো কিছু গ্রেট করা সবজি দিয়েও কিন্তু এই চপটা বানিয়ে দেওয়া যায়। তো আলুর সাথে আমি এবার একে একে সব উপকরণগুলি দিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি, আর একটা কথা, এখানে ভাজা পেঁয়াজ দেবেন না, কাঁচা পেঁয়াজটা দেওয়ারই চেষ্টা করবেন, কারণ ভাজা পেঁয়াজ দিলে না এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ভাজা পেঁয়াজের চপ একরকম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করা একরকম। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, রেড চিলি ফ্লেক্স, আর হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে এগুলি মেখে নিব। আরেকটা জিনিস, এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দেব 3 টেবিল স্পুন কর্নস্টার্চ। এই কর্নস্টার্চটাই আলুটাকে, চপটাকে বাইন্ড করবে। এখানে ডিমে চোবানোরও কোনো প্রয়োজন নেই, বা ব্রেড ক্রামসও দিতে হবে না। সেটা আমি আপনাদের ভাজার সময় দেখাবো। তো খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। আর লবণ আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন, লবণটাও আপনাদের পছন্দ অনুযায়ী। সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন আলুর সাথে প্রত্যেকটা মানে স্পাইস বা তেল খুব ভালোভাবে মিশে যায়। তারপরে কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু রেখে দিতে হবে। এখানে রেস্ট বা ম্যারিনেটের কোনো ব্যাপার না, জাস্ট যে কোনো জিনিস কিন্তু মাখার পরে একটু রেখে দিতে হয়, তাহলে হয় কি সব কিছু একসাথে খুব ভালো করে বাইন্ড হয়, কনসিস্টেন্সিটা সুন্দর হয়। তো এই জন্যই কিন্তু রাখা। আর আমি আজকে আর 5 মিনিট রাখারও কোনো সুযোগ পাই নাই, আমি সাথে সাথেই ভাজবো, কারণ আমি অলরেডি পেঁয়াজও ভাজছি, তো ওই তেলেই আমি চপটা আপনাদের ভেজে দেখাবো। এই তো এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কর্নস্টার্চ। তো কর্নস্টার্চ দিয়েই বাইন্ডিংটা হবে। এই তো আলুর সাথে সব কিছু মাখানো শেষ। তো লাল মরিচের ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো বললাম আলু ভর্তা দিয়ে জাস্ট 2-3টা উপকরণ অ্যাড করে এত মজার। তো আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নেবেন। আমি আমার পেঁয়াজু ভাজা শেষ হয়ে গেলেই এই তেলে চপটা আপনাদের ভেজে দেখাচ্ছি। তো
তো আমি সাথে সাথে ভাজার কারণে হয়তো একটু এদিক সেদিক শেপটা হতে পারে, কারণ যখন আলুটার চপ শেপ করা হবে তখন যদি ফ্রিজে 10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কখনোই চপ ভাঙে না। তো আমি সাথে সাথেই করছি, তো তারপরেও আশা রাখি কোনোভাবেই কোনো সাইড দিয়ে ভাঙবে না, শেপটা একই রকম থাকবে। আর কর্নস্টার্চ দিয়ে যে কোনো চপ একটু সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসে। তারপরে ডিমে চুবিয়ে, বা আপনারা চাইলে এটাও ডিমে চুবিয়ে করতে পারেন, কিন্তু এটা ডিমে চুবিয়ে না করলেই বেশি খেতে মজা হয়। তো চপটা এক পাশে খুব ভালো করে এরকম ডার্ক গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রিস্পি একটা শব্দ হবে, এইটাই হচ্ছে এই চপটার আসল মজা। কারণ যত এরকম ক্রিস্পি করে ভাজলেই যখন এটা খাবেন তখন দেখবেন যে আলু ভাজার বা অন্য অন্য সব সরিষা তেল সব কিছুর একটা এত সুন্দর ফ্লেভার আসবে। আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন, বা কোনো ভাত, পোলাও, বিরিয়ানি, যেটাই খিচুড়ি, সব কিছুর সাথেই। আমি যখন একটু খিচুড়ি করি তখন কিন্তু আমি ঝটপটে রেসিপিটা মানে এই চপটা বানিয়ে নিই। আর যে বললাম বাচ্চাদের স্ন্যাকের সাথেও কিন্তু আপনারা দিতে পারেন মুরগির মাংস বা অন্য অন্য সবজি মিশিয়ে। এত সহজ, সবসময় যে খুব মানে অনেক অনেক আয়োজন করে চপ বানাতে হবে, এরকম সহজ উপায়ে চপ বানিয়ে সবাইকে তাক লাগানো কিন্তু যায়। সেটাই আপনাদের একটু শেয়ার করলাম। আশা রাখি আজকের এই চপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই বাসায় তৈরি করবেন। তো এতে হয়ে গেল। আমি খুব বেশি ভাজি নাই, অল্প করে ভেজেছি, কারণ অলরেডি আমি এখানে আজকে আমাদের দেশীয় যে ভর্তা, তারপর আমাদের দেশি খাবার ভর্তা, পেঁয়াজু তো আপনাদের দেখছেন সব কিছু করছি। তো আমি অল্প কয়েকটা ভেজে জাস্ট আপনাদের দেখানোর জন্য, তারপর তো আমরা খাবো। আর এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি বলতে পারি একদম মানে বলেছি যে সত্যি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এই তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর লাইক শেয়ার কমেন্টস করলে হবে কি, আমার মানে আমি লাইক শেয়ার কমেন্টস একদমই পাই না। তো আপনারা ভালো লাগলে, সমালোচনা করলেও কিন্তু মনে হয় যে না, কোনটা ভুল হলো বা ঠিক হলো না। তো আশা রাখি আপনারা কমেন্টস করবেন, আর পূর্বিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ এখন আবার একটু মানে রেসিপি দেওয়ার চেষ্টা করব। এখন একটু মনটা ভালো লাগছে। অনেক কিছু মিলিয়ে মনের অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ, আমার একা না, সবারই। তো এখন তো আলহামদুলিল্লাহ যেটা বলবো যে প্যানিক অ্যাটাক হয়ে গেছিলো। রান্না খাওয়া এখন পর্যন্ত কিন্তু সব কিছু ভালো লাগে না। আমি চাইলে অনেক রেসিপিও দিতে পারতাম, কিন্তু আমার তো রান্নাই করতে ভালো লাগতো না, জাস্ট খাওয়ার জন্য খাওয়া। কি দিনগুলি গেছে, মায়ের অসুখ, আমাদের দেশের অবস্থা এরকম, তারপরে ছোট ছোট ভাই বোনদের মৃত্যু, কি বলবো, সব কিছু মিলিয়ে এখনও আসলে অনেক ট্রমা কাজ করে। তো ইনশাল্লাহ সব কিছু আবার সুন্দর করে হবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যেন সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি। রেসপেক্টটা সবচেয়ে বড় জিনিস। যদি সবাইকে রেসপেক্ট করি না, আর তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না, যেটা আমি মনে করি। আমি যদি মনে করি না, এটা আমার অন্য কারো ব্যাপার নিয়ে আমি কথা নাই বলি, অন্য কারো বিজনেস আমি না যাই, তাহলে কিন্তু দেখবেন কোনো সমস্যা আসলে হয় না বড় কিছু। কারণ প্রত্যেকেরই সমস্যা থাকতে পারে, বা কোনো আমি আমার সাইড থেকেই বলছি, আমি যেটা মনে করি, তখন হয় কি যে কারোর সাথে সম্পর্কটাও সেরকম খারাপ হয় না। আর সুন্দরভাবে পজিটিভভাবে নিলে না, নিজেও ভালো থাকা যায়। তো এইভাবে ইনশাল্লাহ আমাদের সবাই পজিটিভভাবে নিয়ে আমাদের সুন্দর একটা দেশ হবে। আমি সত্যি অনেক আশা রাখি, স্বপ্ন দেখি ইনশাল্লাহ।
হবে, সব কিছুই সুন্দর করে হবে। তো এই তো অনেক কথা বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।